আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। ইতিমধ্যে কিন্তু আমাদের ঈদ উল ফিতর শেষ হয়ে গেছে। এখন কি আর বসে থাকার সময় রয়েছে? না, এখন আমাদের সময় রয়েছে মোটামুটি 15 দিন। তো লাস্ট 15 দিনে তোমার কি কি টপিক পড়তে হবে, কিভাবে পড়তে হবে, সেই বিষয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব। কারণ হচ্ছে যে লাস্ট টাইম ইজ ভেরি ভাইটাল পার্ট ফর অ্যাডমিশন টেস্ট, সো ইউ শুড বি কেয়ারফুল। তো তোমাকে যেটা আমি দেখানোর চেষ্টা করবো যে 15 দিনে তুমি কিভাবে ভর্তি প্রস্তুতি নিবা। এর আগে তোমাদের অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা এবং কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিঙ্ক এবং হচ্ছে আমাদের কি টেলিগ্রামের লিঙ্ক, ওইখানে যুক্ত হয়ে গেলে কিন্তু তোমরা আমাদের সাথে যুক্ত হবা, প্লাস হচ্ছে যে আমাদের সাথে কথা বলতে পারবা। তো আমি এখানে কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো এবং দেখো এখানে প্রথম যেটা লিখে রাখছি, টপিক সিলেকশন করতে হবে। সো তোমাদের এখানে কিন্তু আমি দেখাবো যে কোন কোন টপিক তোমাদের পড়তে হবে। জাস্ট ওয়েট করো। কি বললাম যে তোমাদের যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লাস্ট 15 দিনে তুমি চান্স পেতে চাও, তোমাকে কিন্তু টপিক সিলেকশন করতে হবে। আর টপিক সিলেকশন তুমি এই বছর যেটা করবা, এই শর্ট সিলেবাস থেকে তুমি টপিক সিলেকশন করবা। কি এই শর্ট সিলেবাস থেকে টপিক সিলেকশন করবা, সেটা বাংলার হতে পারে, সেটা ইংলিশের হতে পারে, সেটা জিকের হতে পারে। বাংলা, ইংলিশ, জিকে যাই হোক না কেন, তোমাকে টপিক সিলেকশন কিন্তু করতে হবে, মাস্ট। যদি টপিক সিলেকশন তুমি না করো, তুমি ধরে রাখতে পারো যে তুমি এই বিশ্ববিদ্যালয়ে চান্সটা পাবাই না, আরো বিশ্ববিদ্যালয়ের স্বপ্নটা তুমি মিথ্যে দেখতেছো। তো টপিক সিলেকশন কি কি করবো, কোথা থেকে পড়বো, সকল বিষয়ে দেখাবো। 2 নাম্বার যেটা কথা হলো যে নোটবুক। কি নোটবুক বলতে আমি যেটাকে কথা বলো, তোমার যে বইটা পড়ছো সেই বই থেকে আমি আশা করি তুমি এতদিনে তোমার নোট তৈরি করে ফেলছো, বা তুমি মনে করো তুমি কি বললা যে তুমি নাউন পড়লা। সো নাউন বা তুমি অ্যাডজেক্টিভ পড়লা। সো অ্যাডজেক্টিভ তো বইয়ের মধ্যে অনেক কিছু রয়েছে। সো তুমি কি এখন অনেক কিছু পড়বার না? তোমার লাস্ট যদি 15 দিন থাকে, তুমি প্রতিদিন অর্থাৎ যেটা পড়তেছো ওইটার মধ্যে যেটা গুরুত্বপূর্ণ সেটা র্যাক দিতে পারো, বা কালি দিয়ে দাগ দিতে পারো, বা তোমার খাতার মধ্যে তুমি নোট করতে পারো, যেটা তোমার জন্য গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবা। তো যারা নোট করো নাই, আমি মনে করি তোমরা লাস্ট 15 দিনে লিখে রাখো, লাস্টে যে 2 দিন থাকবে তখন তুমি সেই নোটটা পড়তে পারবা। তো ইতিমধ্যে কিন্তু আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মানবিক, কমার্স এবং হচ্ছে যে বিভাগ পরিবর্তন এবং গুচ্ছ কুমিল্লা, তাদের জন্য কিন্তু আমাদের যে এক্সাম বেস সেটা কিন্তু আমাদের চালু রয়েছে, এবং আমরা বলছি যে আমাদের এক্সাম বেসে আমাদের সকল ক্লাস ফ্রি করে দিয়েছি, প্লাস হচ্ছে আমাদের পিডিএফ দিয়েছি। মোটামুটি তোমরা এখানে ভর্তি হলেই সকল কিছু পেয়ে যাবা। জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবা, আমরা তোমাদের অ্যাড করে দিব। সকল কিছু আমরা দেওয়ার চেষ্টা করছি, এখানে তোমাদের কি কি পড়তে হবে সকল কিছু আমরা দিব। তো আমরা এখানে চলে আসি। 3 নাম্বার যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে যে কি বললাম, লেগে থাকতে হবে। দেখো লাস্ট সময়টা অনেকজন হতাশ হয়ে যাচ্ছে, ভাই পড়বো না, আমি পারবো না, এরকম ভাবে অনেকজন বলতেছে। এবং মোটামুটি আমাদের যে এক্সাম বেসে 100+, সরি 100+ না, 104 জন প্লাস মনে হয় আমাদের এক্সাম বেসে রয়েছে, এবং মোটামুটি সকলেরই একটাই প্রশ্ন, ভাই আমি মনে হয় পারবো না। এরকম যদি ভাবনা আসে তাহলে মোটামুটি তুমি ধরে রাখতে পারো তোমার কিন্তু মানে বিশ্ববিদ্যালয় চান্স থেকে তুমি ছিটকে দিতে পারো। তো তোমাকে যেটা করতে হবে, এই লেগে থাকতে হবে, কনসিস্টেন্সি বজায় রাখতে হবে, তাহলে কিন্তু তোমার বিশ্ববিদ্যালয় চান্স পাওয়া সম্ভব হবে। আর যেটা বললাম, এক্সাম অ্যান্ড প্র্যাকটিস, আমরা জানি তো প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট, অর্থাৎ তুমি যত প্র্যাকটিস করতে পারবা তোমার বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে। তো তোমাকে এই বিষয়গুলো আগে মাথায় রাখতে হবে। এখন কি কি টপিক পড়বা, আমরা চলে যাই। তো আমরা এখানে যদি চলে যাই, প্রথম ইংলিশের ক্ষেত্রে আমরা জানি যে এই ইউনিটের কম্প্রিহেনশন পড়তে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ফিল ইন দ্য গ্যাপস আসে, পার্টস অফ স্পিচ আসে, প্রিপোজিশন আসে, ট্রান্সলেশন একটা আসে, ফিগার টার্মস এন্ড লিটারারি টার্মস এন্ড ফিগার, এখান থেকে মোটামুটি আসেও না, আবার ওয়ার্ড মিনিং থেকে প্রশ্ন আসে, ন্যারেশন থেকে প্রশ্ন আসে, অ্যানালজি থেকে একটা প্রশ্ন আসে। তো তোমাকে যেটা করতে হবে এটা পড়তে হবে। দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু তোমাকে 100% তুমি ধরে রাখতে পারো না যে তোমাকে এখানে শর্ট সিলেবাসে দিবে, তোমাকে শর্ট প্লাস ফুল মিলিয়ে দিবে। তো এই দেখো অ্যানালজি কিন্তু আমাদের শর্ট সিলেবাসে নাই, আমাদের আইডেন্টিফাই অফ সেন্টেন্স নাই, ট্রান্সলেশন নাই, ফিলিং দ্য গ্যাপস নাই, ফিলিং দ্য গ্যাপস আছে মানান যায়, লিটারেরি টার্মস অ্যান্ড ফিগার এটা কিন্তু আমাদের না নাই, তাই না? তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে অবশ্যই কিন্তু পড়তে হবে, অর্থাৎ লিটারারি টার্ম অর্থাৎ ফিগার অফ স্পিচ সেটা পড়তে হবে, ট্রান্সলেশন পড়তে হবে। অর্থাৎ মোটামুটি তোমাকে এই টপিকগুলো অবশ্যই খেয়ে দিতে হবে। কি করতে হবে? খেয়ে দিতে হবে। এরপর কয়েকটা টপিক রয়েছে, এইগুলো কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। আমরা যদি দেখাই, যেমন বয়স থেকে প্রশ্ন আসে, যদিও সংক্ষিপ্ত সিলেবাসে নাই। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, 5 থেকে 6টা প্রশ্ন আসে, এবং মোটামুটি তুমি ধরে রাখতে পারো রাইট ফর্ম অফ ভার্বের ভিতরে কিন্তু সকল গ্রামার নিহিত রয়েছে। এবং মুখস্থ পাঠের মধ্যে সিনোনিম অ্যান্টোনিম পড়তে হবে, ইডিয়মস এন্ড ফ্রেজ, আর একটা পড়তে হবে গ্রুপ ভার্ব। কি GROUP গ্রুপ ভার্ব, BERB ভার্ব, আরো পড়তে হবে স্পেলিং, SPLLING স্পেলিং। এইগুলো বিষয় যদি পড়ে দিতে পারো, ইনশাল্লাহ আমি মনে করি তোমাদের ইংলিশের আর তেমন সমস্যা হবে না। আমরা কিন্তু তোমাদের কিভাবে পড়তে হবে এর সাথে সাথে কিন্তু তোমাদের সকল সাজেশনের কথা আমরা বলার চেষ্টা করতেছি।
দেখো আমাদের কিন্তু মানবিক বিভাগ পরিবর্তন এবং কমার্সের যে এক্সাম বেসের কথা বলছি আমরা ইতিমধ্যে বলে ফেলছি। যারা ভর্তি হতে চাও তারা আমাদের হোয়াটসঅ্যাপে নক দাও, ইনশাল্লাহ সকল ক্লাস পেয়ে যাবা। তো দেখো ইংলিশ বাংলার জন্য যেটা করতে হবে, এখানে কয়েকটা টপিককে আমি তুলে ধরার চেষ্টা করব। বাংলার জন্য সেটা হচ্ছে যে এখানে যে টপিকগুলো রয়েছে এখানে কিন্তু মোটামুটি 100% এগুলোই প্রশ্ন করে। এর বাইরে কিন্তু আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করে না, গেমে যাচ্ছে। বাংলা ব্যাকরণ আলোচ্য বিষয় এখান থেকে প্রশ্ন করবে, পদ থেকে করে, সন্ধি থেকে করে প্রতি বছর। বাংলা ব্যাকরণ, বানান ও বানান শুদ্ধিকরণ। আমি একদিন কিন্তু বাংলার দেখেছিলাম, অ্যানালাইসিস দেখেছিলাম, যেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। তো যেমন সমাজ, শব্দ, উপসর্গ, কারক বিভক্তি একবার করে একবার করে না, উচ্চারণ থেকে করে এবং প্রকৃত পদ্ধতি থেকে একটা প্রশ্ন করে। তো এইগুলো টপিক যদি পড়ে দিতে পারো ইনশাল্লাহ তোমাদের হয়ে যাবে। আর ইংলিশে বাংলার জন্য মোটামুটি এইগুলো, সরি বাংলা না, আমাদের জিকের জন্য এইগুলো টপিক পড়লেই হয়ে যাবে। অর্থাৎ বাংলাদেশের মুক্তিযুদ্ধ, মানসিক দক্ষতা বা গণিত, এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসে 2টা 3টা 4টা এরকম কিন্তু প্রশ্ন আসে। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আইসিটি। আইসিটি থেকে তারা কিন্তু প্রশ্ন দিয়ে থাকে, তো এটাও কিন্তু তোমাদের পড়তে হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠী এখান থেকে প্রশ্ন দেয়। ইতিহাস, বিখ্যাত ব্যক্তি, উক্তি, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ। মোটামুটি এইখানে যে টপিকগুলো রয়েছে এগুলো পড়লে তোমাদের কিন্তু হয়ে যাবে। তো মোটামুটি তোমাদের বোঝাতে পারছি। যারা ভর্তি হতে চাও তারা ভর্তি হতে পারো, আর অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।